আসসালামু আলাইকুম। আমি ইউটিউবে নতুন, ভাবছিলাম পুডিং বানাবো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি হাফ কেজি দুধ নিয়েছি, 2টা এলাচ নিয়েছি, 2টা দারচিনি নিয়েছি। নিয়ে ভালো করে দুধটাকে বলক করিয়ে নেব। নিয়ে গ্যাসটাকে বন্ধ করে সাইডে রেখে দিব। দেওয়ার পর 3টা ডিম নিছি, চিনি নিছি। 3টা ডিম ভালো করে ভেঙে ফেটিয়ে নেব, ভালো করে ফেটতে থাকবো। এরপর 3 টেবিল চামচ চিনি নিব। আপনাদের যার যার যেরকম স্বাদ সেই রকম নিতে পারে। আমি এখানে 3 টেবিল চামচ ব্যবহার করেছি। তারপর চিনি ভালো করে ফেটিয়ে নেব, নিয়ে দুধের মধ্যে দিয়ে দেব। দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা থাকতে হবে। দুধের মধ্যে নিয়ে ভালো করে ফেটাতে হবে। ভালো করে ফেটানোর পর সাইডে রেখে দিলাম। এরপর ক্যারামেলের জন্য 3 টেবিল চামচ দিয়ে দিলাম। তারপর ভালো মতো জাল দিয়ে ক্যারামেল তৈরি করে টেবিলটার বাটির মধ্যে দিয়ে ভালোভাবে সেট করে নিব। সেট করা হয়ে গেলে এর মধ্যে আগে বেটারটুক দিয়ে দেব। ভালো করে ছেঁকে নেব, যাতে এর মধ্যে কোনো ময়লা বা দারচিনি এগুলো না যায়, যাতে ভালো মতো পুডিংটা সেট হয়। আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিও। সেটা হয়ে গেলে আমরা রাইস কুকারের পটের মধ্যে পানি নিব। পানি নিয়ে সেই বাটিটাকে ভালো মতো রাইস কুকারের মধ্যে বসিয়ে দিব। বসিয়ে দিয়ে উপরে একটা গ্লাস দিব, যাতে বাটিটা না নড়ে। ঢাকনাটা ঢেকে দিয়ে গ্যাসটাকে অন করে দিব। মিডিয়াম আঁচে 5 মিনিট রেখে দেওয়ার পর আমার পুডিংটি হয়ে গেছে। পুডিংটিকে নামিয়ে দেখব পুডিংটি ভালো মতো সেট হয়েছে কিনা। আমার পুডিংটি ভালো মতো সেট হয়েছে। এখন প্লেটে নামিয়ে নেব। নিয়ে আপনাদেরকে কেটে দেখাবো আসলে আমার পুডিংটা কতটা সুন্দর হয়েছে, কতটা ভালো হয়েছে। আমার বেবি এই খাবারটা খেয়ে খুবই মজা পেয়েছে। আপনারা চাইলে আপনার বেবিদেরকে এটা বানিয়ে দিতে পারেন। আসসালামু আলাইকুম।